আমরা যে সরকার গঠন করেছিলাম বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারের গর্বে এখনো আওয়ামী লীগের জারজ সন্তান লুকিয়ে আছে। এই জারজ সন্তানেরা জনাব বিপি নুরের ওপর অতর্কিতভাবে হামলা করেন, হত্যা চেষ্টা করেন। সুপরিকল্পিতভাবে যে হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের ওপর হামলা করা হয়েছে, সেটা কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নয়। সেটা হচ্ছে গণ বিপ্লব কিংবা জুলাই বিপ্লবের অন্যতম একটা শক্তির উপরে আঘাত করা। সে হামলা হচ্ছে বাংলাদেশের মানচিত্রের উপরে থাবা দেওয়ার সামিল। আমি এখন গ্রিন সিগন্যাল জানিয়ে দিচ্ছি এদেশের স্বাধীন ও মুক্তকামী মানুষদেরকে। আজ আপনারা দেখছেন মৌয়াদের কাপড় পরে আজ এখানে হাজির হয়েছি মৃত্যু কিংবা মুক্তি হওয়ার জন্যই। এদেশ থেকে বিতাড়িত আল্লাহর দুশমন স্বৈরাচার হাসিনার দোসররা এখনো বিতাড়িত হয় নাই। আমরা যদি চাইতাম, আমরা যদি মনে করতাম এই আওয়ামী লীগের দোসররা এদেশের জনগণ না, তাহলে আমরা সেদিনই এমন একটা কাজ করতে পারতাম, আওয়ামী লীগের প্রত্যেকটা দোসরের সম্পত্তিকে গণিমতের মাল হিসেবে আমরা গ্রহণ করতে পারতাম। কিন্তু আমরা তা করি না। আমরা আমাদের উদারতার পরিচয় দিয়ে তাদেরকে এদেশে বসবাস করার একটা সুযোগ করে দিয়েছিলাম। কিন্তু তারা কি করলো? বিনিময়ে আমাদেরকে দুর্বল ভেবে এদেশের আপনার জনতার চেতনার নায়ক বিপি নুরের উপর হামলা করলো। তোমাদেরকে রেড সিগন্যাল দিচ্ছি, তোমরা এমনটা ভাববা না আমরা দুর্বল হয়ে গেছি। প্রয়োজনের তাগিদে আবার যদি যুদ্ধ করতে হয়, তোমাদেরকে শুকনো রুটির মতো চিবিয়ে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ।